পবিত্র ঈদুল আজহা আমাদের খুবই নিকটবর্তী। এই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জিলকাদ মাসের পরে আমাদের কাছে সমাগত পবিত্র জিলহজ মাস। আরবিতে আমরা জানি মুহররম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত 12টি মাস। তো এই 12টি মাসের মধ্যে সর্বশেষ মাসের নাম হচ্ছে জিলহজ। বাংলাতে যেমন সর্বশেষ মাসের নাম হচ্ছে চৈত্র, ইংরেজিতে যেমন 12টি মাসের শেষ মাসের নাম হচ্ছে ডিসেম্বর, তেমনি করে আরবি মাসের শেষ মাসের নাম হচ্ছে জিলহজ। আমরা হয়তো অনেক মুসলমান আমরা আরবি মাসের প্রথম মাসটা যে মুহররম আমরা এটাও জানি না। আমরা আরবি 12 মাসের নাম আমরা অনেকে জানি না। এটা আসলে একজন মুসলমান হিসাবে কখনো কাম্য নয়। প্রিয় ভাই এবং বোনেরা, পবিত্র জিলহজ মাস যখন আমাদের কাছে আগমন করে তখন জিলহজ মাসের প্রথম যে দশক, এই দশকের ব্যাপারে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে আল্লাহ পাক তিনি ওয়ালায়ালিন আশর, এই 10 রাতের কসম করে বলেছেন। তো এই 10 রাত বলতে অধিকাংশ পৃথিবীর প্রখ্যাত মুফাসসিরিনে কেরাম যেমন তাফসির ইবনে কাসির, তাফসিরে ফাতহুল কাদির, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে রুহুল মাআনি, রুহুল বায়ান, অসংখ্য তাফসিরে এই ওয়ালায়ালিন আশর আল্লাহ পাক যে 10 রাতের কসম খেয়েছেন, এই 10 রাতকে পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের 10 রাতকেই বুঝিয়েছেন বলে জোরালোভাবে প্রায় সকল মুফাসসিরিনে কেরামগণ মন্তব্য এবং বক্তব্য মতামত পেশ করেছেন। প্রিয় ভাইয়েরা, প্রতিটি আরবি মাসেরই রয়েছে অত্যন্ত মর্যাদা এবং এই আরবি মাসের মধ্যে কিছু মাসের গুরুত্ব অত্যধিক। যেমন মুহররমের 10 তারিখ রয়েছে রবিউল আউয়াল, নবীজির পৃথিবীতে আগমনকে কেন্দ্র করে রয়েছে শাবান মাসে শবে বারাত বা লাইলাতুল বারাত কেন্দ্র করে রয়েছে রমজান। তেমনি করে জিলহজ মাসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেহেতু এই মাসের 10 তারিখে পবিত্র কোরবানি তথা ঈদুল আজহা সম্পাদন করা হয়। আল্লাহ পাক গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জন্য 2টি আনন্দ দিয়েছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহা পালন করা হয় এই জিলকাদ মাসের 10 তারিখে, আর এই মাসে পবিত্র হজ সম্পাদন করা হয়। জিলহজ মাসের 7ম রাত্রিতে মানুষ মিনাতে রওনা করে, তারপর 8ম রাত্রিতে তারা আপনার আরাফাতের ময়দানে তারা রওনা করে, সারাদিন আরাফাতের ময়দানে 9 তারিখ অবস্থান করে এরপরে জুল হলাইফাতে তারা রাত কাটায়, তারপর আবার মিনাতে আসে। এই জন্য এই মাসের অত্যধিক গুরুত্ব। আমি আজকে আপনাদের সামনে এই পর্যায়ে জিলহজ মাসের প্রথম দশকে যে আমলগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সে জিলহজ মাসের প্রথম দশকের আমল নিয়ে আমি এখন আপনাদের সামনে কথা বলবো খুবই সংক্ষিপ্তভাবে। জিলহজ মাসের প্রথম দশকের 1 নাম্বার আমল হচ্ছে তওবা করা। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে ফিরে আসা। অর্থাৎ বান্দা যখন আল্লাহর দরবারে গুনাহ করে ফেলে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, শয়তানের ধোকায় পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সলিউশন রেখেছেন যে বান্দা যদি ফিরে আসে আমার কাছে, কান্নাকাটি করে, ইস্তেগফার করে ফিরে আসে, আমি আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিব। যেমন কোরআনে কারিমের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে তওবার ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো এবং তাওবাতুন নাসুহা, সহি তাওবা অন্তর্ভুক্ত হও। প্রিয় ভাইরা, এই মাসের দ্বিতীয় আমল হচ্ছে ফরজ ও নফল সালাতগুলি অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করা। অর্থাৎ এই নফল এবং ফরজ সালাতের মধ্যে কোনো রকমের গাফলতি থাকতে পারবে না। প্রিয় ভাইরা, এই মাসে যে ব্যক্তি, নবীজি বলেছেন এমন কোনো সেজদা নাই যে সেজদাই করুক না কেন
আল্লাহ রাব্বুল আলামিন সেই সেজদার সেই রুকুর মর্যাদা তিনি বৃদ্ধি করে দেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে রাসূলুল্লাহ এই কথা বলেছেন। এই মাসের তৃতীয় আমল হচ্ছে সিয়াম পালন করা। জিলহজ মাসের তৃতীয় আমল হচ্ছে সিয়াম পালন করা। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, যদি আমার পক্ষে সম্ভব হয়, তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ কোরবানির পশু জবে করে ওই গোস্ত রান্না করে সেই দিন আপনি রোজা ভাঙবেন। এটাই ছিল রাসূলের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন খেজুর মুখে দিয়ে ঈদগাহে যেতেন, আর ঈদুল আজহার দিন ঈদের নামাজ পড়ে যে বকরি কোরবানি দিতেন, ওই বকরির গোস্ত রান্না করেই তিনি প্রথম ওই দিনে রোজা ভাঙতেন, উপবাস ভাঙতেন। সুতরাং এই দিনে আমরা যদি রোজা রাখতে পারি এর মর্তবা অনেক বেশি। এই ব্যাপারে অনেক হাদিস আছে, যেমন নবীজি বলেছেন সিয়ামু আশুরা ওয়াল আশর সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহর ওয়া রাকাতাইন ক্বাবলা আল আদওয়া। এভাবে অনেক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তারপরে এই মাসের 4র্থ নাম্বার আমল হচ্ছে হজ ও ওমরা করা। যারা হজ করবেন, ওমরা করবেন, তাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি হজ করলো, রফাস করলো না, ফাসিকি কাম করলো না, সেই যেন সদ্য মায়ের ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে হজ ওমরা করা তৌফিক দান করুন। জিলহজ মাসের প্রথম দশকের 5ম আমল হতে জিক্রুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ইস্তেগফার করা। 6ষ্ঠ নাম্বার আমল হচ্ছে তাকবীর, তাহমিদ, তাহলিল আদায় করা। উঠতে, বসতে, শুইতে, ঘুমাইতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 7 নাম্বার আমল হচ্ছে আস-সাওম ইয়াউমুল আরাফা, অর্থাৎ আরাফাতের দিন আমরা যাতে রোজা রাখতে পারি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ব ও পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জিলহজ মাসের প্রথম দশকের 8 নাম্বার আমল হচ্ছে কোরবানি করা। কোরবানির দিন কোরবানির 10 তারিখের আমলগুলি হচ্ছে বেশি বেশি করা, এবং 9 নাম্বার যে আমলটি করবে সেটা হচ্ছে আল্লাহর জন্য কোরবানি করা। আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হ্যাঁ কোরবানি করো তোমার রবের জন্য সালাত আদায় করো। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্র বলছেন, হে নবী আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের এই আমলগুলি শোনার পরে, জানার পরে আমল করা তৌফিক দান করুন। আপনারা এই আলোচনাগুলো নিজে শুনবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য ভাইয়েরা বোনেরা শুনে আমল করতে পারে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।